আচ্ছা নাজিব, শুরু হয়ে গেছে। সেটা হচ্ছে যে আমরা এই তুমি ওয়ার্ম আপ ওয়ান codingpad.com-এর পাইথনের প্রবলেমগুলো করতেছিলে। তুমি আমাকে বললা যে তোমার কয়েকটা প্রবলেম হচ্ছে। তো ওই প্রবলেমগুলো আমরা চলো একসাথে করে সলভ করি, যেগুলো তুমি করতে পারতেছো না। আমার খালি স্ট্রিং এর যেগুলো সেগুলো শুধু একটু প্রবলেম হচ্ছিল। আচ্ছা, আর তারপরে আমরা আজকে চলো একটু ফাংশন নিয়ে আলাপ করবো, যদি সময় থাকে তাহলে ফাংশন নিয়ে আমরা আচ্ছা, আলাপ করবো। ফাংশন। ওকে, ওকে যাও শেয়ার করো তাহলে তোমার প্রবলেমটা ফার্স্টে। কোন প্রবলেমটা? ওকে প্রথমে নট স্ট্রিং। আচ্ছা, প্রতিটা প্রবলেম তুমি আগে নিজে পড়ে আমাকে বোঝাবা কি বলছে, তারপরে আমরা সলভ করবো। আচ্ছা ঠিক আছে। Given a string, return a new string where not has been added to the front. However, if the string already begins with not, return the string unchanged. আচ্ছা, মানে কি? এখানে বলতেছে যে একটা স্ট্রিং দেয়া থাকবে, যে যেখানে আমাদের একটা নতুন স্ট্রিং রিটার্ন করতে হবে যার শুরুতে নট লেখা থাকবে। যদি না ওই স্ট্রিং এ নট লেখা আছে। তার মানে এক্সাম্পল দেখো, নট স্ট্রিং ফাংশন যখন কল হবে তখন ক্যান্ডি যদি দেয় তাহলে সে আউটপুট করবে নট ক্যান্ডি। নট ক্যান্ডি। এক্স যদি দেয় হবে নট এক্স। নট এক্স। কিন্তু নট ব্যাড যদি দেয় আছে তাহলে নট ব্যাডই থাকবে, তাহলে কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, তাহলে তুমি কি করছো, ইফ স্ট্রিং নট, তো ইফ স্ট্রিং নট দিয়ে তুমি কি বোঝাচ্ছ বলো তো? মানে যদি স্ট্রিং এর ভিতরে নট থাকে, রাইট? নট থাকে হ্যাঁ, তাহলে রিটার্ন স্ট্রিংটাকে খালি হাতেই আচ্ছা রিটার্ন। ঠিক আছে। তো প্রথমে একটু চিন্তা, তোমার আইডিয়া ঠিক আছে, এখন কিন্তু একটু চিন্তা করে দেখো, ইফ স্ট্রিং নট যে লিখছো এটা তোমার সিনট্যাক্স এরর হবে। এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে, স্ট্রিং এর পরে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা দিচ্ছ, এই যে যেটা সেকেন্ড লাইনে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সিনট্যাক্স আছে। হ্যাঁ, এখানে থাকতে হবে ইন্ডেক্স, থাকতে হবে নাম্বার, এখানে তুমি স্ট্রিং ঢুকাতে পারো না। তো তুমি যে চেক করতে চাচ্ছ যে নট স্ট্রিং এর মধ্যে আছে কিনা, হ্যাঁ, তো এটা করার জন্য খুব সহজে করতে পারো, ইফ নট ইন স্ট্রিং দিলেই হয়। ও ইটস নট হ্যাঁ, নটটা হবে একটা স্ট্রিং, নটটাকে স্ট্রিং এর মধ্যে রাখো মনে করে, নট ইন স্ট্রিং str, যদি থাকে তাহলে রিটার্ন করে দিবে যে স্ট্রিংটা সেটাই, আর যদি না থাকে এলস যাও। খুব ভালো করছো, যে ইন্ডেন্টেশনটা ম্যাচ করতেছো, দ্যাটস গুড। যদি না থাকে তাহলে কি হবে, কি রিটার্ন করবে? স্ট্রিং এর সঙ্গে নট অ্যাড করতে হ্যাঁ, হবে, নটটা মানে সামনে অ্যাড স্ট্রিং করতে এর হবে, রাইট? শুরুতে হ্যাঁ, সামনে অ্যাড করতে কিভাবে হবে। করবা? যে ইউজার্স ডট অ্যাপেন্ড দিয়ে হবে না? অ্যাপেন্ড দিয়ে তো শেষে অ্যাড হয়, আর অ্যাপেন্ড কখন করা হয়? অ্যাপেন্ড করা হয় লিস্টের জন্য, এটা তো স্ট্রিং। একটা লিস্ট অফ আইটেমসের মধ্যে শেষে যদি কোনো কিছু অ্যাড করতে চাও তখন তুমি অ্যাপেন্ড করো, কিন্তু স্ট্রিং এর বেলায় কি করতে হবে? তোমার আইডিয়া ঠিক আছে, কনক্যাটিনেশন বলে, স্ট্রিং কনক্যাটিনেশন করতে হবে। মানে ইয়ে রিটার্ন else not plus str। এক্স্যাক্টলি, নট, মানে এটা কেমন যদি আমার মাথায় আসতেছিল না। ধরো নট সরি রিটার্ন, নট হুম, প্লাস str। আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, এখনই শেষ হয়নি। আচ্ছা তুমি গোদ দেওয়ার সমস্যা নেই, একটু বাকি আছে, রিটার্ন তো করো নাই। না রিটার্ন করবে, হ্যাঁ তো রিটার্ন ফার্স্টে রিটার্ন লিখতে হবে। নো, নাজিব এস নাজিব নাজিব, এটা ভেরিয়েবলে করতে হবে তাই না? কি বলো? ভেরিয়েবলে করতে হবে না? ভেরিয়েবলে করতে পারো, না করলে হয় তুমি সরাসরি ওই নটের আগে রিটার্ন লিখে দাও না কেন? তার সহজ হলো। হুম, হ্যাঁ, আচ্ছা এখন একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে খেয়াল করো। আচ্ছা তুমি রান করো, তারপর আমি বলতেছি তুমি ভুলটা কি করছো, দেখি তুমি ধরতে পারো কিনা। এখান থেকে খালি ইয়ে আসছে, নট চলে আসছে, পুরো স্ট্রিংটা তো আসছে না। কি ভুল করছো ধরতে পারছো? মানে প্রত্যেকবার শুধু
নট লেখাটা আসতেছে, ক্যান্ডি আসতেছে না, বা এক্স আসতেছে না, বা না, ব্যাড আসছে তো আসতেছে না, বা আসছে তো নট আসছে, নট ক্যান্ডি আসছে। তুমি দেখো তোমার রান করার পর তোমার আউটপুট আসছে নট ক্যান্ডি, নট এক্স, নট ব্যাড, মাঝখানে একটা স্পেস নাই, ও আচ্ছা, রাইট? স্পেস লাগবে। আচ্ছা, হ্যাঁ, এটা একটা স্পেস ঢুকায় দাও। কিভাবে করবা? জাস্ট স্ট্রিং এর পরে একটা স্পেস দিলাম। এক্স্যাক্টলি, এই তো, এই হয়ে গেছে। আর নট এটা ইজ নট, আচ্ছা। ওকে, এটা কি? এটা বলছে ইজ নট, নট ইজ নট হয়ে যাবে, না মানে ইজ, এটা নট ইজ নট হয়ে গেছে। এটা তো ইজ নট থাকার কথা ছিল, এটা কেন নট ইজ নট হয়ে গেছে? এটা চিন্তা না, করতে হবে। এখানে বলছে নটটা শুধু শুরুতে থাকতে হবে, শেষে থাকলে আর হবে না। না, তাই হ্যাঁ কি? ঠিকই বলছে। Given a string, return a new string where not has been added to the front. However, if the string already begins with, In front. oh আচ্ছা 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 আচ্ছা, In front, in front এটা। এখন আমাদের তো, আমি তো ওটা ও আচ্ছা, তাহলে আমাদের এখানে ভুল হয়েছে। দেখো, আমরা বলছি ইফ নট ইন স্ট্রিং, রাইট? সে কি করতেছে, নটটা স্ট্রিং এর মধ্যে থাকলেই সে বলতেছে আছে। আমাদেরকে করতে হবে কি, যে শুরুতে থাকতে হবে। প্রথমে থাকতে হবে। হ্যাঁ, তাহলে আচ্ছা, তাহলে একটা চিন্তা করে দেখো, তাহলে শুরুতে যদি থাকতে হয়, তাহলে শুরুর কয়টা লেটারে নট থাকবে? প্রথম তিনটা। হ্যাঁ, তাহলে প্রথম তিনটা লেটারকে যদি আমি কোনোভাবে স্লাইস করে নিয়ে আসতে পারি এবং আসার পরে যদি চেক করি সেটা নট কিনা, তাহলে হয় না? মানে বলতে চাচ্ছি যে আমরা একটা স্লাইস করবো, স্লাইসে আমরা ইয়েটা প্রথম তিনটা নট আছে কিনা ওটা দেখবো, আর যদি না থাকে তাহলে আলাদা প্রসেস। তো রাইট, মানে একটা স্ট্রিংকে যদি স্লাইস করে বের করে নিয়ে আসো ফার্স্টে তিনটা লেটার, সেটা কিভাবে করবা? ইফ নট ইন ইন, না, ইফ নট ইন স্ট্রিং ঠিক আছে, কিন্তু স্ট্রিং এর আমরা সবটা না, আমরা শুধু প্রথম তিনটা দেখতে চাই, রাইট? হ্যাঁ, প্রথম তিনটা, স্ট্রিং, হুম তাহলে এখানে স্কোয়ার ব্র্যাকেটে হুম হুম লিখবো মাইনাস, মাইনাস থাকে না, মাইনাস কেন লিখছি, এটা হবে 3 না, প্রথম থেকে 0 তিনটা, রাইট? তাহলে 1 2। নাজিব, তুমি স্লাইসিং ভুলে গেছো আসলে। str2 দিলে শুধু একটা ক্যারেক্টার নিয়ে আসবে, ইন্ডেক্স 2তে যে ক্যারেক্টারটা সেটা নিয়ে আসবে। লিস্ট স্লাইসিং করার জন্য মনে করার চেষ্টা করো, আমাকে কোলন দিতে হয়। ফার্স্ট ইন্ডেক্স কোলন সেকেন্ড ইন্ডেক্স। ফার্স্ট ইন্ডেক্স কি? ফার্স্ট ইন্ডেক্স হচ্ছে এন না, আমার প্রথম তিনটা ক্যারেক্টার আমি চাইতেছি, রাইট? তো প্রথম তিনটা ক্যারেক্টার, প্রথম ক্যারেক্টারটা কত নম্বর ইন্ডেক্সে আছে? ইন্ডেক্স তো শুরু হয় 0 দিয়ে। হ্যাঁ, তাহলে জিরো, জিরো। এখন 0 তো না দিলেও তো হয়। হ্যাঁ, না দিলেও হবে, রাইট? না দিলেও হবে। আর হ্যাঁ, আর আমাকে যদি শেষ করতে হবে 3 দিয়ে। এক্স্যাক্টলি, না, ভুল করতেছো, বাকি আছে আরেকটা কলম নিতে হবে, রাইট? এইবার এবার একটু চিন্তা করো, মানে কোড হয়ে গেলেই খুশি হয়ে যাওয়া দরকার, রিফ্লেক্ট, সেলফ রিফ্লেকশন, চিন্তা করো কি কি ভুল করতেছিলা। প্রথম ভুল যেটা করতেছিলা, যে তুমি স্ট্রিং এর ভিতরে নট ঢুকাই দিচ্ছিলা। মনে রেখো, স্ট্রিং এর str এর ভিতরে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে শুধু ইন্ডেক্স থাকে, এখানে তুমি নট শব্দটা ঢুকাতে পারো না। হ্যাঁ, তো তোমার কি করতে হবে, নট, তুমি আগে কি করলা, এরপরে ঠিক করলা যে ইফ নট দ্য স্ট্রিং ইটসেলফ, ইনভার্টেড কমার মধ্যে নট রাখছো, ইফ নট ইন স্ট্রিং, তাহলে তুমি করতেছিলা। পরে আমরা টেস্ট কেস দেখে বুঝলাম যে ও আচ্ছা, আমরা প্রবলেমটা বুঝতে ভুল করছি। ওরা বলতেছে নট যদি সামনে থাকে তাইলেই কেবল আমরা মানে কিছু করব না, কিন্তু নট যদি পরে থাকে তাহলে নট সামনে অ্যাড করতে হবে। তো সামনে তিনটা অক্ষর নট কিনা সেটার জন্য আমরা লিস্ট স্লাইসিং ব্যবহার করলাম, ঠিক আছে? করে আমরা কোড করে ফেললাম, ডান। ওকে, গুড। তো চলো নেক্সট প্রবলেম কি? প্রবলেম হচ্ছে কি আমাদের মিসিং ক্যারেক্টার। ওকে, যাও একইভাবে আগে আগে পড়ো প্রবলেমটা, তারপরে আমাকে বুঝাও কি বলছে, তারপরে সলভ করো। Given a non-empty string and an int n, return a new string where the character at index n has been removed. The value of n will be a valid index of a character in the original string. I e বলতে কি বোঝায়? দ্যাট ইজ এক্সাম্পল।
দ্যাট ইজ আই বলে দ্যাট ইজ আচ্ছা। দ্যাট ইজ n will be in the range 0 to length of string minus 1, মানে length of string inclusive. মানে inclusive মানে ইনক্লুসিভ মানে ধরো যেটা ভিতরে থাকে আর কি, ধরো এভাবে বলি, ধরো 4টা লেটার আছে, তোমার এন এর ভ্যালু এমনভাবে দিবে যে 0 থেকে শুরু করে 4 - 1 3-এর মধ্যে থাকবে, মানে তোমাকে ইনভ্যালিড কোনো ইন্ডেক্স দিবে না। এরকম হবে না যে 4 ক্যারেক্টারের একটা স্ট্রিং দিল আর এন দিল 5, তা দিবে না। ওই কথাটা বলতে চাই। বুঝছি। তাহলে আমাদের একটা স্ট্রিং দিবে যা খালি না, হুম। ভর্তি, একটা ইন্টিজার দিবে, সেটাও n রেঞ্জের মধ্যে থাকবে, মানে তোমার যে স্ট্রিংটা রেঞ্জের দিচ্ছে মধ্যে সেই থাকবে, 0 থেকে সেই স্ট্রিং এর লেন্থ -1 এই রেঞ্জের মধ্যে থাকবে। তোমার যেটা তারপর রিটার্ন, হ্যাঁ হ্যাঁ, বলো। তারপর return a new string where the character at index n has been removed, মানে এই 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 একটা শব্দের ইন্ডেক্সটা যেখানে হবে সেই নাম্বারটা কেটে যাবে, রাইট, মানে সেই লেটারটা কেটে যাবে। রাইট, ধর কিটেন দিছে KITTEN, কিটেনের ইন্ডেক্স 1-এ কি আছে? 1 আছে i, এই দেখো আই চলে যাচ্ছে, হ্যাঁ, এরো চিহ্ন ডান দিকে যেটা সেটা হচ্ছে আউটপুটটা কি হবে, এক্সপেক্টেড আউটপুট কি, এক্সপেক্টেড আউটপুট বলতেছে KTTEN হবে, আইটা মুছে গেছে। পরেরটাতে বলতে দেখো একই কিটেনে যদি ইন্ডেক্স 0 দেয় তাহলে কেটা মুছে গিয়ে ITTEN হবে, এরকম আর কি, যে ইন্ডেক্স দিচ্ছে সেই ইন্ডেক্সটা মুছে দিতে হবে। তাহলে কিভাবে করবো চিন্তা করো। তো প্রথমে আমাদের নিশ্চয় আমাদের কিভাবে করতে হবে, নিশ্চয় আমাদের চিন্তা করো। আমাদের একটা নতুন স্ট্রিং দিতে হবে যেখানে n ক্যারেক্টারটা যা আছে তা রিমুভ হয়ে যাবে, মানে ইয়েতে str এ স্ট্রিং এ যা আছে তা রিমুভ হয়ে যাবে। এখন এটার জন্য আমাদের তো স্লাইসিং করা লাগবে, তাই না? এক্স্যাক্টলি, এটাই, হ্যাঁ, গুড, স্লাইসিং করতে হবে, স্লাইসিং করলে জিনিসটা অনেক সহজে হবে। ঠিক আছে, তাহলে একটা স্লাইসিং স্লাইসিংটা করবা যে বলতেছো, এটা একটু চিন্তা করতো, মানে কি বলতেছো, মানে আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো এরকম একটা লিস্ট আছে আমাদের, হ্যাঁ, আমি ছবি আঁকতেছি, দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন খেয়াল করো, ধরো এটা ইন্ডেক্স হচ্ছে 0, এটা 1, এটা 2, এভাবে করে দেওয়া আছে না, এটা এগুলো ইন্ডেক্স নাম্বার 4 5। এখন যাই থাকুক না কেন, আমি যদি তোমাকে বলি যে 3 নম্বর ইন্ডেক্সটা সরায় ফেলো, তাহলে তুমি কি আসলে চিন্তা করতে পারো না যে আমাকে এই অংশটুক রাখতে হবে আর এই অংশটুক রাখতে হবে? মানে বুঝতে পারছি? আবার বলি, ধরো তোমাকে আমি বলছি যে মাঝখানে 3 নম্বর ইন্ডেক্সের যে লেটারটা আছে সেটা বাদ দিয়ে দিব, এখান থেকে এটা বাদ যাবে, বাদ দিয়ে বাকিটা, হ্যাঁ, তাহলে তো এটাকে ঘুরায় বলতে পারি আমি যে 0 থেকে 2 পর্যন্ত যেই স্ট্রিংটা সেটার সাথে আমি যদি 4 5-কে অ্যাড করে দিই তাহলে তো মাঝখানে 3 চলে গেল। তাহলে তোমাকে যে ইন্ডেক্সটা দিচ্ছে সেই ইন্ডেক্সের এক ঘর আগ পর্যন্ত একটা স্লাইস নিলা, আর ইন্ডেক্সের পর থেকে শেষ পর্যন্ত আর একটা স্লাইস নিলা, নিয়ে দুইটা টুকরাকে যদি জোড়া দিয়ে দাও তাহলে তোমার প্রবলেম সলভ হয়ে গেল। এখন কনসেপ্ট বললাম, দেখি এখন ইমপ্লিমেন্ট করো, দেখি কিভাবে করবে। 0 1 2 আমার 4 5 এর সঙ্গে অ্যাড করতে হবে। মনে করো এই এনটা কিন্তু এন, মানে এখানে এটা এই নাম্বারটা এন দিয়ে রিপ্রেজেন্টেড হচ্ছে, তাই না? মানে আমি এক্সাম্পল বলছি 3, কিন্তু 3 তো সবসময় 3 না হতে পারে, কখনো 1 কখনো 0, এটা এন। এখন এন ব্যবহার করে তুমি স্লাইস করবা। আচ্ছা, আমাদের কি রেঞ্জ লাগতে পারে? রেঞ্জ লাগবে না। ঠিক আছে, তাহলে হলো আচ্ছা। slice equals str square bracket which is square bracket equal। চিন্তা করো তো, মানে এভাবে বলো, এক্সাম্পলটা চিন্তা করো, ধরো কথা 3 জিনিসটাকে সরাতে হবে। যদি আমি তোমাকে 3 দিয়ে বলি যে সামনের স্লাইসটা আনো, তুমি 0 1 2 স্লাইসটাকে বের করবা কিভাবে? মানে এটা যদি str হয়, colon n, এক্স্যাক্টলি, ভেরি গুড, কোলন এন দিলেই
str:n লিখলে কিন্তু প্রথম অংশটা চলে আসবে। হ্যাঁ, তো করে ফেলো, এটা করলে আমি ফার্স্ট পার্টটা পেয়ে গেলাম। ফার্স্ট পার্টটা আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, তো আর পরের অংশটার জন্য কি হবে বলো তো দেখি। পরের অংশটা হচ্ছে কি আমাদের n কলন। n বললে তো এটা শুদ্ধ সহ হবে, আমরা তো আসলে এটা বাদ দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তা ঠিক। আমরা 4-5 চাচ্ছি, আমরা 3 চাচ্ছি না। 4-5 যদি করতে হয় তাহলে আমরা কি n করবো নাকি n+1 করবো? n plus 1 করবো। এক্স্যাক্টলি, তাহলে যদি মানে তুমি হ্যাঁ n plus 1 করে দিব আমি এই এক জায়গায়। হ্যাঁ তাহলে slice 2 equals str শুরু হচ্ছে কত থেকে? n plus 1 রাইট, শেষ হচ্ছে কততে? উই ডোন্ট কেয়ার, শেষ খালি। হ্যাঁ। বাস হয়ে গেল। প্রথমটা হচ্ছে ফার্স্ট টুকরা, সেকেন্ডটা হচ্ছে শেষের টুকরা। এই দুটাকে যদি এখন অ্যাড করে রিটার্ন করে দাও তাহলে তোমার Okay. প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা, এটাকে নাম কি দিব? নাম দাও দরকার নেই, রিটার্ন দিয়ে দাও খালি, জাস্ট রিটার্ন স্লাইস আচ্ছা, প্লাস স্লাইস 2। return slice, okay, slice plus slice 2. ডান, ডান করো। এই যে হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এটাকে একটু ইমপ্রুভ করি। দেখো মানে তুমি প্রবলেমটা বুঝতে পারছো তো না? সলিউশনটা বুঝতে পারছো তো? কোনো কোয়েশ্চেন আছে? বুঝতে পারছি। না, না, নেই। আচ্ছা, তাহলে এখন এক কাজ করি, দেখি আমি তোমাকে রিকোয়েস্ট করি, আমাকে তুমি দাও দেখি। আচ্ছা, তুমি লেখো উপরে, আমি বলতে চাচ্ছি, আমি এখানে লিখে দিই, দাও এখানে লিখে দিই। তুমি এটা করতে পারতা, রিটার্ন একটা সেকেন্ড, রিটার্ন str, মানে এটা মানে এটা কি তুমি যেটা করছো? আমি লিখতেছি, একটু দাঁড়া, এন্টার দিলে আসবে, তুমি এখন দেখবা না, একটু দাঁড়া। দেখতে পাচ্ছ? রিটার্ন str colon n plus str n plus 1, মানে আমরা খালি মানে 3-4টা স্টেপে এক লাইনই করে ফেলতে পারছি। হ্যাঁ, তুমি যে কাজটা করছো আমি একই কাজ করতেছি, আমি শুধু এক লাইনে কাজটা করতেছি। ট্যাব মনে হয় সরে গেছে একটা, রিটার্ন একটু ডান দিকে চলে আসে, রিটার্ন বামে যাবে, একটা বেশি এক্সট্রা স্পেস পড়ে গেছে। হ্যাঁ, এবার রান করে দেখো, একই রেজাল্ট, রাইট? আচ্ছা, আরেকটা স্পেস শিখা দিই তোমাকে, একটা এটা শেখানোর আগে তোমাকে দেখি মনে করতে পারো কিনা। একটা লিস্ট আছে, লিস্টের সব শেষে অ্যাপেন্ড দিয়ে এন্ড করা যায় না? আর পপ করলে কি হয়? কি করলি? পপ। পপ। হ্যাঁ, পিওপি, পপ। দাঁড়া, আমি তোমাকে চিটশিটটা দেখাই, চিটশিটটা দেখালে মনে আসতে পারে। দাঁড়া, আমি তোমার স্ক্রিন শেয়ার অফ করো, আমার স্ক্রিন শেয়ার করতেছি। দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? আচ্ছা, আমরা লিস্টে যাই, চলো। লিস্ট 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 আচ্ছা, এই দেখো, লিস্ট এরকম একটা ভ্যারিয়েবল নাম দিয়ে আমরা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে কয়েকটা আইটেম কমা সেপারেটে দিলে লিস্ট হয়, এটা আমরা জানি। অ্যাপেন্ড করে লিস্টে অ্যাড করা যায়। তারপরে দেখো পপিং এলিমেন্ট বলে একটা কথা আছে। পপ, ও পিওপি, পপ। পপ যদি কল করো তাহলে কি হয়? লাস্ট আইটেমটা চলে যায়। আর যদি তুমি কোনো একটা ফার্স্ট আইটেম যদি পপ করতে চাও তাহলে তুমি পপ 0 দিলে ফার্স্ট আইটেম পপ হয়ে যাবে, রাইট? একইভাবে তুমি যদি এক্স্যাক্টলি str.pop, কারণ কি? কারণ স্ট্রিং একটা আসলে লিস্ট অফ ক্যারেক্টার্স। আচ্ছা, তাহলে এখন তুমি তোমার স্ক্রিন শেয়ার করো, দেখো তো ওইটা করলে হয় কিনা। এটা কমেন্ট আউট করে দাও, নাম মুছে কমেন্ট আউট করো।
এই যে হ্যাশ সিম্বল দিলে কমেন্ট রিটার্ন Return str ডট পপ dot pop bracket in এন n. Sorry. দেখো তো হয় কেন Okay. স্টিল অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট পপ আচ্ছা তার মানে আরে আচ্ছা আমাদের লিস্টে পরিণত করতে হবে। আচ্ছা তাহলে থাক বাদ দাও তাহলে এটা লিস্টে পরিণত করতে হবে পপ করতে হবে আবার স্ট্রিংয়ে বানাতে হবে দরকার নেই থাক তাহলে আমরা যেটা শিখছি সেটাই আমি এখানে তাহলে ভুল বললাম আমার ধারণা ছিল যে পপ করলেও হবে যাই হোক এটা লিস্ট অফ আইটেমসের জন্য প্রযোজ্য আচ্ছা ঠিক আছে বাট আইডিয়াটা বুঝছো তো আমি কি বলতে চাচ্ছিলাম হ্যাঁ, ঠিক আছে মাই ব্যাড ওকে যাও পরেরটা যাও তাহলে আরেকটা বাকি শুধু ফ্রন্ট ব্যাক দাঁড়াতে কিন্তু মানে ওইটা এটা মুছে দিয়ে তুমি আনকমেন্ট করো হ্যাঁ ওকে এখন করে এটা পুরো হয়ে গেল। হ্যাঁ একইভাবে আগে প্রবলেমটা পড়ো তারপরে দেখি So, given a string, return a new string where the first and the last characters has been exchanged. মানে প্রথমটা হয়ে যাবে 2 নাম্বারটা এটা হুম হুম 2 নাম্বারটা হয়ে যাবে প্রথমটা। হুম কিভাবে করবা এখন প্রথমে আমাদের তো দেখতে হবে যদি এটার সরি এই স্ট্রিং এর লেন্থটা যদি 1 হয় তাহলে তো আমরা যেরকম আছে সেরকমই রিটার্ন করে দেবো তাই না? রাইট এখন এটা করতে পারো নাও করতে পারো এই চেকটা করলে ভালো না করলেও হয় কারণ তুমি দেখো যদি একটা ক্যারেক্টার হয় এ তাহলে এটাও প্রথম ক্যারেক্টার এটি শেষ ক্যারেক্টার এটাকে যদি চেঞ্জ করো তাহলে তো এই থাকলো মানে এই অপার এরও আসবে না না ওকে মানে এটা করে তুমি একটা মানে কিছু ক্ষেত্রে তুমি ভালো পারফরমেন্স পাবা কারণ তুমি আননেসেসারি অপারেশন করবা না কিন্তু এই প্রবলেমের জন্য ওই চেক না করলেও হবে এখন আগে বলো আইডিয়ার আগে বলো আগে কীভাবে তুমি ফার্স্টের ক্যারেক্টারকে লাস্ট ক্যারেক্টার দিয়ে এক্সচেঞ্জ করতে হবে এক্সচেঞ্জ করব হ্যাঁ কীভাবে করবা আচ্ছা আমরা ইয়ের বেলায় কি করছিলাম মিসিং না ক্যারেক্টার আগের কোড দেখলে হবে না যা করবা Okay, নতুন হ্যাঁ। করে করো চিন্তা করো আমাদের এটাও তো আমাদের স্লাইসিং বলবো তাই না? হ্যাঁ অনেকভাবে করা যায় স্লাইসিং দিয়েও করা যাবে তুমি চিন্তা করো তুমি আমার সাথে কথা বলো মানে তোমার মাথায় কি আইডিয়া আসতেছে আমার মাথায় প্রথম যে আইডিয়াটা আসছে এই কোডটা দেখার পর সেটা হচ্ছে কি আমি প্রথমে স্লাইসিং করব স্লাইসিং করে ফার্স্ট লেটারটা বাই করব তারপর লাস্ট লেটারটা বাই করব তারপরে দুটো এক্সচেঞ্জ করে ফেলবো দুটো গুড এটার জন্য স্লাইসিং না করলেও তো হয় আসলে ফার্স্ট ক্যারেক্টার পাওয়ার জন্য তো তুমি জাস্ট str0 দিলেই পেয়ে যাচ্ছ ফার্স্ট ক্যারেক্টার আর লাস্ট ক্যারেক্টার কিভাবে পাবা লাস্ট ক্যারেক্টার পাবো হচ্ছে কি আমি str-1 এক্স্যাক্টলি তো তুমি যদি দুইটা ভ্যারিয়েবলের মধ্যে প্রথম ক্যারেক্টারটা সেভ করে রাখো আর লাস্ট ক্যারেক্টারটা আরেকটা ভ্যারিয়েবলে সেভ করে রাখো হ্যাঁ ওকে আচ্ছা ভ্যারিয়েবল দিলো হ্যাঁ তো ধরো ওকে ফার্স্ট দিলাম ফার্স্ট first ইকুয়ালস first equals str bracket 0 sorry মাইর খাবার নাজিব মাইর কেন মাই কেন ব্র্যাকেট কি কোন ব্র্যাকেট দিছো হচ্ছে ইয়ে bracket হ্যাঁ এটা ভুল করো না কিন্তু এই রেগুলার ব্র্যাকেট মানে হচ্ছে ফাংশন কল করতেছো স্কোয়ার ব্র্যাকেট হবে হ্যাঁ square bracket হ্যাঁ আর লাস্ট হবে second লাস্ট ভ্যারিয়েবলের নাম মিনিংফুল করবা সেকেন্ড বললে তো তুমি আসলে সেকেন্ড ক্যারেক্টার বলছো লাস্ট ক্যারেক্টারটা কি last হচ্ছে তুমি str square bracket minus 1 আচ্ছা এইবার চিন্তা করো এইবার তুমি দুইটা ভ্যারিয়েবলের মধ্যে ফার্স্ট আর লাস্টটা রেখে দিছো হ্যাঁ এখন যদি আমি তোমাকে বলি ফার্স্ট ক্যারেক্টারটা লাস্ট দিয়ে রিপ্লেস করো তুমি কি করবা এটা ভাবছিলাম কি করবো str0 ইকুয়ালস লাস্ট লিখে দিলেই হবে না হবে চিন্তা করো যা নতুন লাইনে যাও পরের লাইনে যাও str0তে তুমি যদি অ্যাসাইন করো না রিটার্ন কেন করতেছো আগে str0তে তুমি ঢুকাও
ফার্স্ট লিখবো না স্টেজ হচ্ছে সেভ করা আছে চিন্তা করো না, স্টেপ বাই স্টেপ। তুমি str0 ক্যারেক্টারটা কপি করে নিয়ে ফার্স্টে রাখছো, str-1 মানে লাস্টের ক্যারেক্টার তুমি লাস্টে রেখে দিছো। তো দুটা ভ্যারিয়েবল ক্রিয়েট হয়েছে, দুটা ভ্যারিয়েবলের মধ্যে দুটা নতুন ক্যারেক্টার কপি হয়ে বসে আছে। এইবার তুমি str0-তে লাস্ট দিয়ে রিপ্লেস করতে যাচ্ছ, তাহলে str0 ইকুয়ালস যদি লাস্ট লিখে দাও তাহলে আপডেট হয়ে যাবে না ফার্স্ট ক্যারেক্টারটা? আপডেট হবে তো করো। মানে তুমি মানে তোমার পয়েন্টটা এখন বুঝতে পারছি যে আচ্ছা, আমি এখন str0 কে লাস্টে বানাবো আর str-1 কে ফার্স্ট বানাবো এক্স্যাক্টলি। আচ্ছা এইবার বুঝতে পারছি ওকে str0 equals last str square negative square 1 equals first তারপরে বলছে তোমাকে রিটার্ন করতে হবে। হ্যাঁ, রিটার্ন return str বাস। হবে দেখো, ওকে ডাজ নট সাপোর্ট আইটেম অর স্লাইসিং অ্যাসাইনমেন্ট। এটা একই জিনিস আমার সঙ্গে হয়েছিল তাই জিজ্ঞেস করলাম হবে নাকি দাও দেখে, এটা কেন হচ্ছে না? অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অর স্লাইস অ্যাসাইনমেন্ট। ও, এটা তো স্ট্রিং, এটা তো আসলে আমি এই ভুলটা বারবার করতেছি। লিস্ট না এটা তো লিস্ট না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, এটাও করা যাবে, আসলে এটাও করা যাবে। আমি যদি str কে লিস্টে কনভার্ট করি হ্যাঁ, এটা থেকে লিস্টে কনভার্ট করার পরে তুমি ফার্স্টে না লাস্টেটা নিলা, তারপরে তুমি করলা, অথবা স্লাইসিং করো আসলে। আচ্ছা নাজিব ওয়েট, তোমার আইডিয়াটাই ফিরি, চলো লেটস নট ডু ইট। স্লাইসিং করো। ফার্স্ট ক্যারেক্টারটাকে বাইর করবা কেমনে? ফার্স্ট ক্যারেক্টারকে বাই করব তোমার এই জিরো str স্কয়ার ব্র্যাকেট 0 তারপরে না না, কলম 0 জিরো দিলে তো না সরি 0 স্লাইস করতেছো, স্লাইস রাইট, স্লাইস করতেছো, তার মানে কি হবে? আমি ফার্স্ট কে প্রথম বাই করব না না, আমি এইভাবে করো। দাঁড়া, আমি চিন্তা করি, এটা ইন্টারেস্টিং প্রবলেম। আমি বলতে চাচ্ছি যে তোর ফার্স্ট ক্যারেক্টারটা বের করছো তুমি এইভাবে, ফার্স্ট বের করছো না। আচ্ছা, আমি কি চিন্তা করতে চাই আমি বলি, ছবি এঁকে বুঝাই। যদি আমরা এইভাবে করি, ধরো এরকম একটা লিস্ট আছে, তো আমি বলতে চাই আমরা এই টুকরাটাকে কেটে নিয়ে আসলাম বাইর করে, আর এখান থেকে শেষের টুকরাটাকে কেটে বের করে নিয়ে আসলাম, রাইট? আর মাঝখানে যে টুকরাটা সেটাকেও যদি আমরা বের করে নিয়ে আসি কোনোভাবে, হ্যাঁ, তারপরে যদি এটাকে এক্সচেঞ্জ করে দিই, এটাকে এখানে পাঠিয়ে দিলাম, এটাকে এখানে পাঠিয়ে দিলাম, হয়ে যাবে না? তো তুমি str0 দিয়ে যখন ফার্স্টে নিছো তখন তুমি ফার্স্টের টুকরাটা পেয়ে গেছো, এটা f। str-1 দিয়ে তুমি লাস্টের কি আছে সেটা পাইছো, ঠিক আছে? এইবার মাঝখানে টুকরাটা বের করো না, মাঝখানে টুকরা বের করতে গেলে তুমি কি করবা? মাঝখানে টুকরা আমি বের করতে গেলে আমি তোমার ফার্স্ট কলম লাস্ট দিয়ে দিব না, ফার্স্টে তো আসলে ক্যারেক্টার, ফার্স্ট ক্যারেক্টার দিতে হবে না, ইন্ডেক্স দিতে হয় নাম্বার দিয়ে। তো মানে মানে এভাবে চিন্তা করো, এটা 0, এটা -1, আমাকে যদি 0 আর 0 প্লাস 1 কলম -1 ওকে, হ্যাঁ হবে, এটাই তো করো। কন্ট্রোল এক্স করে না না না, প্রথম ফার্স্ট লাস্ট থাকুক, তুমি মাঝখানে মিডল পার্টটা কেটে নিয়ে আসো। আচ্ছা, খালি রিটার্ন হ্যাঁ হ্যাঁ, এই পার্টটা মুছে এখানে এটাকে মিডল লেখো, মিডল বা মিড। কন্ট্রোল এক্স মিড ইকুয়ালস str স্কয়ার কতগুলো 0 কলম -1 জিরো কেন? 0 তো বললো, ও সরি 0 প্লাস 1 0 আর 0 + 1 মানে কি?
0 প্লাস মানে 0 তো ফার্স্ট, এখন আমি পরের ঘর থেকে শুরু করব। রাইট, তার মানে এটা তো আসলে জাস্ট খালি 1 দিলে হবে না, 0 প্লাস 1 না লিখে 1ও দিতে পারো। আচ্ছা, এটা নেগেটিভ 2। নেগেটিভ 2 না দিলেও হবে, কারণ আমরা তো আসলে যখন তুমি স্লাইস করো লাস্টের আইটেমটাতে অ্যাড হয় না, যখন নেগেটিভ 1 দিচ্ছ সেই পর্যন্ত যাবে কিন্তু ওইটাকে ইনক্লুড করবে না, রাইট? আচ্ছা, ঠিক আছে। এখন তার মানে তুমি ফার্স্টের টুকরা বের করছো, লাস্টের টুকরা বের করছো, মিডও বের করছো, এখন তোমাকে অ্যাড করতে হবে জিনিসটা। কি হবে? লাস্ট প্লাস মিড প্লাস ফার্স্ট না? লাস্ট প্লাস ফার্স্ট, লাস্ট প্লাস মিড। লাস্ট প্লাস মিড। ওকে ওকে, হ্যাঁ লাস্ট বুঝে গেছি তোমার কথা। রিটার্ন লাস্ট প্লাস মিড প্লাস ফার্স্ট। আচ্ছা, এখন এখানে একটা ঝামেলা হইতে পারে, এবং সেটা সম্ভবত তোমার ওই প্রথমে যে বলছিলে যে একটা ক্যারেক্টারের কথা, ওইটাই। হ্যাঁ, রান করে দেখো আগে, দেখি রান করে দেখো কি হয়। যদি এরর হয় তাহলে আমরা এসটিআর লেখা লাগবে না তো, কারণ এসটিআর লেখা লাগবে না, কারণ তুমি তো নতুন করে স্ট্রিং বানাচ্ছ। আচ্ছা, তাহলে এখন ওই যে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ রেঞ্জ বলতেছো, এটা আসলে ওই কারণেই, যখন তুমি একটা ক্যারেক্টার আসবে তোমার, হ্যাঁ, তখন তো আসলে এটা কোনো ইন্ডেক্স 0, এটা তো 1 নাই। তুমি যখন এখান থেকে 1 নেওয়ার চেষ্টা করতেছো ওইটা এরর হবে। সো তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে শুরুতে চেক করে দেখো, মানে একটা ইফ স্টেটমেন্ট বসাও যে যদি লেন্থ অফ স্ট্রিং 1-এর বেশি হয় তাইলেই কেবল এই কাজটা হবে, নাইলে দরকার নেই। if of str যদি ইকুয়ালস না, মানে গ্রেটার দেন 1। স্ট্রিং তো যে কোনো স্ট্রিং ভ্যারিয়েবল লেন্থের স্ট্রিং হতে পারে, সেজন্য আমরা যতক্ষণ 1-এর থেকে বড়, রাইট রাইট, 1-এর থেকে যদি বড় হয় তাহলে আমি এই কাজগুলো করব যেটা তুমি লিখছো। এই পুরো জিনিসটাকে এই যে এই সিলেক্ট করে আচ্ছা আমি শিখাই, একটা সিস্টেম শিখাই দিই। দাঁড়া ব্যাক করো, তুমি সিলেক্ট করো পুরো ব্লকটাকে, ফার্স্ট থেকে রিটার্ন পুরো জিনিসটাকে সিলেক্ট করো, তারপর ট্যাব দাও এই। আচ্ছা, এটা হচ্ছে যদি লেন্থ 1-এর থেকে বড় হয়, আর যদি না হয় তাহলে কি হবে? যদি 1 হয় এক্স্যাক্টলি, এলস হলে আমার আর কিছু করা লাগবে না, রিটার্ন স্ট্রিং। হ্যাঁ, এবার রান করে দেখো তো, বাস দেখছো আমরা কিন্তু মানে করতে করতে অনেক জিনিস, দেখো আমি এতদিন করার পরও কিন্তু আমি অনেক জিনিস ভুল করতেছি। হ্যাঁ, তো এই জন্যই প্র্যাকটিস হচ্ছে বেস্ট ওয়ে অফ লার্নিং। তুমি যত প্র্যাকটিস করবা তত তোমার জিনিস ক্লিয়ার হবে। আচ্ছা, এখন শো সলিউশন দেওয়া, দেখি তাদের সলিউশনটা কি, তারা কিভাবে করছে দেখো। হ্যাঁ, 1-এর থেকে যদি ছোট হয় বা তাহলে রিটার্ন করতে পারো, যদি না হয় তাহলে ওরা এখানে মিড str 1 colon length string। আচ্ছা আচ্ছা, আমরা যা করছি তাই এক্সট্রাতে। ঠিক আছে না? বুঝছো? গুড। আচ্ছা, তাহলে আজকে 33 মিনিট হয়ে গেছে অলরেডি ভিডিও। কি আর কি? না ভালো, আমরা আস্তে আস্তে করতেছি, কোনো তাড়া নাই। এখন তুমি কি, আচ্ছা তুমি শেয়ার বন্ধ করো, আমি তোমাকে চট করে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই। দাঁড়া, আমি শেয়ার করে আমার স্ক্রিন। আমি তোমাকে একটু আজকে আমরা ফাংশন নিয়ে একটু খুব জলদি একটু আলাপ করে রেখে দিব। ওকে, তো প্রথমে বলিনি ফাংশনের চিটশিট হচ্ছে পেজ নাম্বার 9-এ, চিটশিটের পেজ নাম্বার 9-এ ফাংশন নিয়ে আলাপ করা আছে। তো এটা বোঝার জন্য আমরা আসলে একটা কাজ করি, চলো আমরা রেপেল আইটিতে যাই। ঠিক আছে, নাজির দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? আচ্ছা, লার্নিং পাথ নাজির, নতুন একটাতে যাচ্ছি, এটাকে নাম দিলাম হচ্ছে আমরা ফাংশন। আচ্ছা, ফাংশন ভিডিওটা পজ করে ফেলো, তাহলে আর কিছু হবে। আচ্ছা, হয়ে গেছে, রেডি হয়ে গেছে। ধরো আমরা একটা নতুন ফাংশন লিখতে চাই যার কাজ হবে হ্যালো প্রিন্ট করা,
মানে আমরা তো প্রিন্ট করে হ্যালো লিখতেই পারি, রাইট? হ্যালো লিখে তো প্রিন্ট হইলই, কিন্তু আমি এই জিনিসটা চাই যে না, আমার নিজস্ব একটা ফাংশন থাকবে, আমি এটাকে বলবো মাই প্রিন্ট। আমি যখন প্রিন্ট হ্যালো লিখতেছি, হ্যালো প্রিন্ট করতেছে, আমি চাই এরকম একটা জিনিস হবে। আমি বলতে চাই মাই প্রিন্ট যে কিনা এই ফাংশন কল করলে সেই হ্যালো জিনিসটি প্রিন্ট করবে। আমার নিজস্ব একটা প্রিন্ট ফাংশন করতে চাই। তাহলে দেখো এই যে লাভ পরে বুঝবা, ধরো আমি এটা করতে চাই, হ্যাঁ, লাভের কথা পরে আসতেছি। এখন দেখো আমি একটা ফাংশন নিজে ডিফাইন করতে চাচ্ছি, রাইট? তাহলে এই জিনিসটা করার জন্য ডেফ ওয়ার্ড লিখতে হবে। ডেফ হচ্ছে ডিফাইনের শর্ট ভার্সন, ডিফাইন মাই আন্ডারস্কোর প্রিন্ট বললাম, ঠিক আছে? দিয়ে তারপরে আমি ভিতরে বললাম যে প্রিন্ট হ্যালো, ঠিক আছে? এটা করার পরে যখন আমি যতবারই আমি মাই প্রিন্ট কল করব, দেখো সে হ্যালো প্রিন্ট করবে, ঠিক আছে? এখন আমি চাইলে মাই প্রিন্ট কয়েকবার কল করতে পারি, যতবারই আমি মাই প্রিন্ট কল করব সে হ্যালো প্রিন্ট করবে, ওকে? কিন্তু বেসিক জিনিসটা চিন্তা করো, আমি কি করতেছি, আমি ডেফ ওয়ার্ডটা দিয়ে ডিফাইন করতেছি আমার নিজস্ব একটা ফাংশন, হ্যাঁ? এবং এটা যে ফাংশন সেটা বোঝার জন্য আমি একটা যে ব্র্যাকেট দিচ্ছি, কোলন দেওয়ার পরে ইনডেন্টেড হয়ে নেক্সট লাইনে ডান দিকে সরে এসে বাকি কাজ আমি করতেছি। আমি যদি এখানে হ্যালো প্রিন্ট দিতাম হইলো, আমি যদি আরেকটা প্রিন্ট দিতাম হাউ আর ইউ, হ্যাঁ, তাহলে দেখো সে প্রত্যেকবার হ্যালো হাউ আর ইউ প্রিন্ট করতেছে, ওকে? তার মানে কি, দেখো যখনই তুমি ফাংশনটা কল করতেছো, ফাংশন এক্সিকিউশনটা আসলে এখানে আসতেছে, এসে এইটার আন্ডারে যা যা লাইন আছে সেটাকে এক্সিকিউট করবে, ওকে? আচ্ছা, এখন ধরা যাক আমরা বললাম যে আমরা হ্যালো না বলে আমরা যে নামটা দিব, মানে শুধু হ্যালো কেমন লাগে, আমরা যে নামটা পাস করব সে হ্যালো ওই নামটা বলবে, মানে এরকম আর কি। আইডিয়াটা হচ্ছে এরকম যে আমি মাই প্রিন্ট দিয়ে যদি আমি বলতাম এখানে নাজিব, সে বলতো হ্যালো নাজিব। আবার আমি মাই প্রিন্ট দিয়ে যদি আমি বলতাম ইশতিয়াক, সে বলবে হ্যালো ইশতিয়াক, হাউ আর ইউ, ওকে? এই জিনিসটা করতে চাই, হ্যাঁ? দেখো তাহলে যেহেতু আমি আমার প্রিন্টে এই যে এটাকে বলে প্যারামিটার পাসিং, আমি আমার নিজস্ব ফাংশন কল করতেছি, কিন্তু তাকে একটা জিনিস আমি দিচ্ছি ইনপুট হিসেবে। এই যে দিচ্ছি, এটাকে নেওয়ার জন্য এখানে একটা ধরো নেম নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। তো যখন আমি মাই প্রিন্ট নাজিব কল করতেছি, এই নেমটা আসলে নাজিব হিসেবে যাবে, ওকে? এবং তারপরে যদি আমি হ্যালো বলার পর আমি যদি এখানে প্লাস দিয়ে নেম লিখে দিই, দেখো কি হয়, একই ফাংশন আমি আবার যখন কল করব, হ্যালো নাজিব হাউ আর ইউ, হ্যালো ইশতিয়াক হাউ আর ইউ হচ্ছে, বুঝতে পারছো? আরেকবার বলি, দেখো প্রথম কথা হচ্ছে আমি আমার নিজস্ব একটা ফাংশন ডিফাইন করতেছি মাই প্রিন্ট নাম দিয়ে, যে কিনা একটা প্যারামিটার নিচ্ছে, নাম হচ্ছে নেম, এবং তার কাজ হচ্ছে যে নেমটা আমি পাস করতেছি সে হ্যালো একটা স্পেস দিয়ে ওই নেমটা লিখবে, তারপর বলবে হাউ আর ইউ। এটার করার সুবিধাটা কি, যে এই ফাংশনটা, এই ব্লক অফ কোডটা আমি বিভিন্নভাবে কল করতে পারি বিভিন্ন প্যারামিটার দিয়ে। যেমন নাজিব দিয়ে কল করলাম, হ্যালো নাজিব হাউ আর ইউ প্রিন্ট হলো। যখন আমি ইশতিয়াক দিয়ে কল করব তখন সেটা হ্যালো ইশতিয়াক হাউ আর ইউ প্রিন্ট করলো, বুঝতে পারছো? আচ্ছা, এখন এই জিনিসটা চলো একটু ভিজুয়ালাইজ করি, কপি করি কোডটা করে, চলো ভিজুয়াল python-tutor.com যাই, গিয়ে আমরা কোডটা এখানে পেস্ট করি। পেস্ট করে জিনিসটা চলো ভিজুয়ালাইজ করে দেখি আসলে ভিতরে কি হয়। খেয়াল করো, যখন আমি নেক্সট স্টেপ দিব, বাই দ্য ওয়ে রেড অ্যারো মানে হচ্ছে এই দেখো নেক্সট লাইন টু এক্সিকিউট, নেক্সট এই লাইনটা এক্সিকিউট করবে, আর হালকা সবুজ রঙের অ্যারো মানে হচ্ছে যেটা লাস্ট যে লাইনটা এক্সিকিউট করছে, হ্যাঁ? আচ্ছা, তাহলে দেখো নেক্সট দিলেই প্রথম খেয়াল করো মাই প্রিন্ট নামে একটা গ্লোবাল ফ্রেমে একটা রেফারেন্স তৈরি করতেছে এবং একটা ফাংশনকে সে পয়েন্ট করতেছে, রাইট? মানে কিছুই হলো না, সে লাভ মেরে কিন্তু এখানে চলে আসলো, ভিতরে কিন্তু সে ঢুকে নাই, খেয়াল করছিলাম? চলো আরেকবার দেখাই। দেখো একের পরে কিন্তু সে দুয়ে যাচ্ছে না, সে লাফ মেরে পাতে চলে আসতেছে, হ্যাঁ? এটা জাস্ট ডিফাইন করছে একটা ফাংশন, কিন্তু সে কিন্তু এক্সিকিউট করে নাই। এইবার যখন আমি মাই প্রিন্টকে কল করব নাজিব দিয়ে, দেখো কি হয়, খেয়াল করো এরো চিহ্নটা কিন্তু এখানে চলে গেল, মানে সে এখন নেক্সট এক্সিকিউট করবে এই লাইনটা। কিন্তু তার চেয়ে বড় কথা খেয়াল করো নেমের মধ্যে কি আছে, এই দেখো নাজিব, ওকে? তারপর খেয়াল করো যখন নেক্সট এক্সিকিউট করলো, এখন সে সেকেন্ড লাইনে যাচ্ছে, হ্যালো নাজিব প্রিন্ট করবে, হ্যালো প্লাস নেম করবে, নেমের মধ্যে নাজিব যেহেতু আছে সে প্রিন্ট করবে হ্যালো নাজিব।
তারপর যখন সে হাউ আর ইউ আসলো, সে হাউ আর ইউ প্রিন্ট করলো। এইবার খেয়াল করো রিটার্ন ভ্যালুটা কি? none. নান। যেহেতু আমি আমার এই ফাংশন থেকে কিছু রিটার্ন করতেছি না, বাই ডিফল্ট সে নান রিটার্ন করবে। ওকে, মনে রাখবা একটা ফাংশন থেকে সবসময় কিছু না কিছু রিটার্ন করে। তুমি যদি রিটার্ন স্টেটমেন্ট না লেখো তাহলে বাই ডিফল্ট নান এইটা রিটার্ন করবে। এটা একটা কিওয়ার্ড, বুঝছো? এটা সে রিটার্ন করে দিবে। বুঝছি। এইবার আরেকটু খেয়াল করো মজার একটা ব্যাপার, যখন এই এক্সিকিউশন শেষ, হ্যাঁ বলো দেখি এই লাল অ্যারোটা এখন কই যাবে? লাল এরোটা এখন 5 5 তে যাবে না 6 এ যাবে। 6 এ যাবে, 6 এ কারণ সে 5 6 থেকে এ কিন্তু এখানে গেছিল, হ্যাঁ। রাইট? আচ্ছা, লাভ দিয়ে 6 এ আসবে, খুবই ঠিক কথা বলছো। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করো, এই যে ব্লকটা এটা কি হয় খেয়াল করো, নাই হয়ে গেছে, দেখছো? তার মানে কি ফাংশন যখন কল হয় তখন সে নতুন একটা ব্লক তৈরি করে যেখানে সে পাস করে কি যে প্যারামিটার দিচ্ছ সেই প্যারামিটার। কিন্তু যখন এক্সিকিউশন করা শেষ, সে যখন রিটার্ন করবে তখন ওই প্যারামিটার হিসেবে যা দিচ্ছিল সব মুছে যাবে, কিন্তু সেগুলোর আর কোনো অস্তিত্ব থাকবে না। ক্লিয়ার? বুঝছি। ওকে। আবার দেখো এবার যখন ইশতিয়াক দিয়ে কল করতেছে, নেম কিন্তু এবার ইশতিয়াক, খেয়াল করছো কেন একটা নতুন একটা ব্লক তৈরি হয়েছে, রাইট? হ্যাঁ আমি এটা ব্লক করে হ্যাঁ, তারপরে দেখো এখানে যখন গেল প্রিন্ট, এবার সে হ্যালো প্লাস নেম করবে, নেম যেহেতু ইশতিয়াক সে প্রিন্ট করবে হ্যালো ইশতিয়াক। তারপর বললো হাউ আর ইউ, রিটার্ন ভ্যালু দেখো এখনো রিটার্ন করে না, কিন্তু রিটার্ন ভ্যালুটা নান। এবার যখন ফাইনালি কোড এক্সিকিউশন শেষ, এই পুরো ব্লকটা চলে গেল, ঠিক আছে? আচ্ছা, এখন এক কাজ করে চলো আমরা, আচ্ছা একটা প্রশ্ন আছে, হ্যাঁ, বলো। রিটার্ন ভ্যালু তো তারা কি এক্সপেক্ট করে আমাদের রিটার্ন করার? দেখো চিন্তা করে দেখো, তুমি যে একটু প্রবলেম সলভ করলা সেখানে কিন্তু ওরা এক্সপেক্ট করতেছিল স্ট্রিং, সেজন্য তুমি রিটার্ন করছো স্ট্রিং। হ্যাঁ, ও মানে তারা রিটার্নে মানে কিছু মানে আচ্ছা বুঝতে পারছি। এটা ডিপেন্ড করবে তুমি কি প্রোগ্রাম, যেমন কথা ধরো আমি একটা মাই প্রিন্ট না করে আমি বললাম মাই সাম নামে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, যেখানে আমি ধরে নিচ্ছি যে আমার দুটো প্যারামিটার যাবে, একটা এ আর একটা বি, এবং আমি চাই প্রিন্ট করতে যে দ্য সাম অফ দ্য টু নাম্বারস ইজ, এই কথাটা প্রিন্ট হওয়ার পরে সে ধরো সে str কনভার্ট করবে a প্লাস বি, রাইট? এটা সে করবে এবং করে সে রিটার্ন করে দিবে তাদের সামটা। হ্যাঁ, তাহলে আমি যদি এখন এটা মাই প্রিন্টটা যদি আমি মাই সাম কল করি, আমি দিলাম ধরো 5 আর 10, 5 আর 10 দিলাম, আর পরে আবার মাই সাম কল করলাম, এবার দিলাম ধরা যাক -5 আর 10। দেখো কি হয়, ভিজুয়ালাইজ কোড করি চলো। মাই সামে খেয়াল করো, এ হচ্ছে 5, বি হচ্ছে 10, রাইট? বুঝতে পারতেছো নাজিব? দেখো প্রিন্ট করতেছে দ্য সাম অফ দ্য টু নাম্বারস ইজ 15। হ্যাঁ, কিন্তু সে আবার রিটার্ন করতেছে এ প্লাস বি, খেয়াল করো রিটার্ন হচ্ছে 15। তো এই যে রিটার্ন করলো এটা কি ক্যাপচার করতেছে? মানে কি এই ফাংশনটা যখন রিটার্ন করলো এই ভ্যালুটা কই যাবে? হ্যাঁ, এটা নাই হয়ে গেল, কিন্তু যখন যে মুহূর্তে কোড আমরা এক্সিকিউট করলাম, কোড এক্সিকিউশন শেষ, ওই ব্লক থেকে যা রিটার্ন করলো সব মুছে গেল, রাইট? হ্যাঁ, কিন্তু আমরা যদি চাইতাম যে এই নাম্বারটা আমি সেভ করে রাখতে চাই কোথাও, তাহলে কি করতাম? তাহলে আমি যেটা করতে পারতাম, আমি এখানে একটা বলতে পারতাম সাম 1 ইকুয়ালস এইটা, সাম 2 ইকুয়ালস, যদি এরকম করে দিই, তাহলে দেখো কি হয়, গেল, যোগ করলো, 15 করলো, রিটার্ন যখন করলো দেখো গ্লোবাল ফ্রেমে সাম 1 কিন্তু 15 হয়ে গেছে। মানে এই কোডটা যখন রিটার্ন করতেছে, রিটার্ন করলে সেই রেজাল্টটা সাম 1 এর মধ্যে ঢুকে গেল। একইভাবে যখন আবার আমি রান করলাম, -5 আর 10 যোগ করলে 5 হবে, রিটার্ন যখন করতেছে এই মাই সাম আবার রিটার্ন করতে, রিটার্ন ভ্যালুটা সে সাম 2 এর মধ্যে চলে আসলো। ওকে, তা এটাই বলতে চাচ্ছি যে একটা ফাংশন তুমি বাই ডিফল্ট কিছু রিটার্ন নাও করতে পারো, তাহলে পাইথনই নান রিটার্ন করবে। আর তুমি যদি চাও তোমার ফাংশন কোনো কিছু একটা রিটার্ন করুক, যেমন এই ক্ষেত্রে আমরা ইন্টিজার রিটার্ন করতেছি রেজাল্টটা সামটা,
সে সেটা রিটার্ন করবে। কিন্তু রিটার্ন করার পরে এটাকে রিসিভ করা বা সেভ করে রাখাটা প্রোগ্রামারের দায়িত্ব, যেটা আমরা এখানে sum1 আর sum2 দিয়ে সেভ করছি। বেশি কঠিন মনে হচ্ছে? আচ্ছা, এক লাইনে খালি মানে ফাংশনের কাজটা বলি। ফাংশনের মেইন উদ্দেশ্য হচ্ছে রিইউজেবিলিটি অফ কোড। ধরো কেউ একটা ফাংশন লিখে রাখছে, এটা তুমি তোমার কোডে অনেকবার ইউজ করতে চাও, হ্যাঁ, তখন তুমি ওই ফাংশন কল করবা, মানে ও জাস্ট প্যারামিটার পাস করলে সেটার ভিতরে কোনো কাজ করে তোমাকে কোনো একটা আউটপুট দিবে। কিন্তু এই জিনিসটা যদি বারবার তুমি করতে চাও, তখন বেস্ট হচ্ছে একটা ফাংশন লিখে ফেলা, কারণ তাহলে তুমি জাস্ট ফাংশনটা কল করবা, সে তোমাকে কাজটা করে দিবে। মানে একটা জিনিস বারবার না করার চেয়ে এরকম ভাবে একবার করে এক জায়গায় রেখে দিলা, ফাংশন ইউজ করা, হ্যাঁ, এক জায়গায় লিখে রেখে দিছো, এরপর তুমি জাস্ট এটাকে কল করো, যতবার তোমার দরকার ততবার তুমি এটা কল করো, সে তোমার কাজটা করে দিবে। এর একটা সুবিধা কি চিন্তা করো, যখন তুমি কোডটা লিখছো সেই কোডটা তুমি খুব ভালো করে একবার টেস্ট করলেই হয়। তুমি যদি এনশিওর করতে পারো যে তোমার কোডটা ঠিক আছে, কোনো সমস্যা নাই, সব ইনপুটের জন্য কাজ করে, তারপরে তুমি যতবারই সেই কোড রান করো তুমি জানো তোমার কোড ঠিক আছে, তোমার কোডে কোনো সমস্যা হবে না। আর একটা এক্সাম্পল দিই, ধরো যে আমরা যে বলি কিছু কথা কথা খালি বলি প্রিন্ট, হ্যাঁ, এই প্রিন্টটা তো একটা ফাংশন, রাইট? কিন্তু কেউ না কেউ এই কাজটা তো করে রাখছে, ভিতরে যখন আমি একটা জিনিস পাস করতেছি, সে যখন কিছু একটা প্রিন্ট করতেছে এই কনসোলে, করতেছেটা কিভাবে? পাইথনের ডেভেলপার এটা আসলে লিখে রাখছে কোথাও এই কোডটা, তুমি কল করে ওই কোডটা ইউটিলাইজ করতেছো। নাহলে যদি এটা না থাকতো তাহলে তোমাকে কোড লিখতে হতো যে আউটপুটে কীভাবে প্রিন্ট করতে হবে, এটা তোমাকে নিজে নিজে ইমপ্লিমেন্ট করতে হতো। তো এটি হচ্ছে ফাংশনের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, যে কোড রিইউজেবিলিটি। ওকে, আচ্ছা, এই জিনিসগুলো তুমি এখন যদি অনেক কঠিনও মনে হয়, ভয় পাও না, কারণ এগুলো আলটিমেটলি আমাদের কাজ করতে করতে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন তোমার যে কাজ দিব নাজিব, তুমি হচ্ছে এই যে চিট শিটের পেজ নাম্বার 9-এর, তুমি এই আমরা দেখো কিভাবে একটা ফাংশন ডিফাইন করতে হয় করে ফেলছি, কিভাবে একটা ফাংশনের প্যারামিটার পাস করতে হয় সেটাও করে ফেলছি, হ্যাঁ। আমরা ডিফল্ট ভ্যালু রিটার্ন করলে যে সবসময় ডিফল্ট ভ্যালু নান হয় সেটাও কিন্তু আলাপ করছি, হ্যাঁ। রিটার্ন ভ্যালুটা কি সেটাও আলাপ করলাম। আমরা যেটা করিনি সেটা হচ্ছে যে পজিশনাল আর্গুমেন্ট, এই জিনিসটা আমরা এখনও আলাপ করিনি। আমি নেক্সট ক্লাসে তোমাকে এটা নিয়ে আলাপ করবো, কিন্তু তার আগে তুমি নিজে নিজে একবার এই চিট শিটটা পড়বা, এই পেজটা। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকো। ওকে তাহলে।